দাম শুনলে চোখে জল এসে যাচ্ছে। 20 এক্কে পাউচ, 20 এক্কে পাউচ এ কথাটার 20 দুগানে আলু অর্থাৎ 20 দুগানে 40, মানে 40 টাকায় এখন। নমস্কার দর্শক, আপনারা দেখছেন আদিক। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি। আমাদের চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। দর্শক, সপ্তাহ দুয়েক আগে সবজি বাজারে কাঁচা আনাজের এতই দাম শুনলে চোখে জল এসে যাচ্ছে। পকেটে থাকা মানিব্যাগ আর সেই মানিব্যাগে থাকা টাকা শূন্য হয়ে যাচ্ছে। তবুও কিন্তু বাজারের ব্যাগটা অর্থাৎ বাজারের থলেটা কাঁচা আনাজে ভরছে না। বাজারে কাঁচা আনাজের এতই দাম ছিল সপ্তাহ দুয়েক আগে আমরা দেখেছিলাম। দর্শক, এই কাঁচা আনাজের এত দাম বাড়ছে কেন, এত দাম কেন, আমরা ব্যাখ্যায় আসছি। দর্শক, এই কাঁচা আনাজের দাম নিয়ে সরব হয়েছে রাজ্যের সব বিরোধী রাজনৈতিক দলগুলো। সপ্তাহ দুয়েক আগে রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কোনো একটা জনসভায় প্লাকার্ড হাতে একটা নামতা পড়তে শোনা গেল। কি নামতা? দর্শক, আমি সবার প্রথমে সেই নামতাটা তোমাদের পড়ে শোনাই, তারপরে আমি আসছি ব্যাখ্যায়। তোমরা এখন স্ক্রিনে যে নামতাটা দেখতে পাচ্ছ এটাই সেই নামতাটা। দেখো, প্রথমেই রয়েছে 20 এক্কে পাউচ। 20 এক্কে পাউচ এ কথাটার অর্থ কী, যদি আমি আরও বাংলা ভাষায় সহজ করে বলি, 20 এক্কে পাউচ মানে 20 টাকায় পাউচ। ওই আরও সোজা করে বলতে গেলে গ্রাম বাংলার মানুষেরা, মানে একেবারে নিম্নবিত্ত মানুষেরা যে মদটা খায়, সেই মদের কথা এখানে পাউচ বলা হয়েছে। 20 এক্কে পাউচ মানে 20 টাকায় ওই পাউচ পাওয়া যাচ্ছে। 20 দুগানে আলু অর্থাৎ 20 দুগানে 40, মানে 40 টাকায় এখন আলু বেরোচ্ছে। মানে সপ্তাহ দুয়েক আগে যে আলুর দাম ছিল 40 টাকা, সেইটাই এখানে বলা হয়েছে যে 20 দোকানে আলুর দাম 40 টাকা। 3 টমাটো, 3 দর্শক 60 হয়, আর এখানে 3 টমাটো বলেছে, অর্থাৎ টমাটোর কেজি প্রতি 60 টাকা করে। এটাই এই নামতার মধ্যে বোঝাতে চেয়েছে দর্শক। 5 ক্যাপসিকাম, মানে ক্যাপসিকাম 5 তো 100 হয়, তাই এখানে ক্যাপসিকাম 100 টাকা কেজি প্রতি। এটাই বোঝাতে চেয়েছি যে 1 কেজি ক্যাপসিকামের দাম এখন 100 টাকা। 6 বিনস, মানে 6 তো 120 টাকা হয়। মানে শুভেন্দুবাবু এই নামতার মাধ্যমে তিনি এটাই বলতে চেয়েছেন যে বিনসের দাম এখন 120 টাকা। 7 রসুন, মানে 7 তো 140 হয়, মানে রসুনের দাম 140 টাকা। এটাই শুভেন্দুবাবু বোঝাতে চেয়েছেন যে 1 কিলো রসুনের দাম 140 টাকা। 8 আদা, অর্থাৎ 8 দর্শক 160 হয়। শুভেন্দুবাবু এখানে 1 কিলো আদা 160 টাকা বাজারে, সেটাই তিনি এই নামতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে বাজারে 1 কিলো আদার দাম 160 টাকা। দর্শক, তারপরে 9 মটরশুঁটি, 9 মানে 180 টাকা। অর্থাৎ এখানে 9 মটরশুঁটি বলেছে, মানে 9 180, অর্থাৎ 180 টাকায় 1 কিলো মটরশুঁটি পাওয়া যাচ্ছে। মানে 1 কিলো মটরশুঁটির দাম 180 টাকা, সেটাই তিনি এই নামতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন। 10 মুরগি, মানে 200 টাকা, মানে মুরগির দাম 200 টাকা। তবে মুরগির দাম এখন 200 টাকার থেকে একটু বেশি দর্শক, অর্থাৎ 200 মানে 200 টাকা মুরগির কিলো, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। কিন্তু মুরগির দাম 200 টাকার থেকে একটু হলেও বেশি দর্শক। এখন হয়তো বাজারে সেই সবজির দামটা একটু হলেও কমেছে। দর্শক, এখন এই সবজির দাম এত বাড়ছে কেন? যদি তুমি গ্রামের দিকে ফিরে যাও, অর্থাৎ চাষিদের কাছে যদি তুমি যাও, তাহলে তারা এই দামগুলো শুনে অবাক হয়ে যাবে। যদি এখন পটলের দাম বাজারে 20 বা 25 টাকা দরে বিক্রি হয়, দর্শকের অর্থাৎ চাষির কাছে গেলে তারা বলবে আমরা পটলের দাম পাচ্ছি ওই 14, 15, 16 টাকা। সেই পটলটাই যখন বাজারে এসে যাচ্ছে, কোনো বাজারে 20, কোনো বাজারে 25, কোনো বাজারে 30, অর্থাৎ 15 টাকার পটলটাই চাষির ঘর থেকে যখন বাজারে চলে আসছে, তখন দামটা
20, 25, 30 হয়ে যাচ্ছে। মাঝপথে কারা? মাঝপথে অনেকগুলো ফড়ে যুক্ত হয়ে গেছে, তারা কিন্তু সেই টাকাটা মাঝখান থেকে নিচ্ছে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন, পরিবারকে সময় দেবেন, আমাদের চ্যানেলের পাশে থাকারও চেষ্টা করবেন দর্শক।